আজকের এই ভিডিওতে আপনারা একদমই একটি নতুন এবং ইউনিক ধরনের মেশিন দেখতে চলেছেন। এই প্রোডাক্ট আগে হাতে তৈরি করা হতো, খুবই কম জায়গায় রয়েছে মেশিনের মাধ্যমে এই প্রোডাক্ট তৈরি করা হয়। তো সেই হাতে তৈরির প্রোডাক্টটি আজ তৈরি হবে এই নতুন এবং আধুনিক ধরনের মেশিনের মাধ্যমে। এই নতুন ধরনের টেকনোলজির মেশিনের মাধ্যমে কী প্রোডাক্ট তৈরি করে ব্যবসা করবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে লাইভ ডেমো করে দেখানো হয়েছে। তো আপনিও যদি চান যে আপনার বাড়ির একধারে এই মেশিন বসিয়ে ব্যবসা করবেন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে আপনারা এই কোম্পানির অনারের কাছ থেকে এই ব্যবসাটি সম্বন্ধে বিস্তারিতভাবে জানবেন এবং লাইভ ডেমো দেখবেন। তো ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে শুরু করা যাক। তো স্যার, আমাদের ইউনিক বিজনেস সেটের চ্যানেলে আপনাকে স্বাগত। তো স্যার, প্রথমেই আমাদের দর্শকদের আপনার নাম আর প্রতিষ্ঠানের নামটি একটু বলুন। হ্যাঁ, আমার নাম সন্দীপ পাল। আমাদের প্রতিষ্ঠানের নাম হলো কি মাবা মেশিন ইন্ডিয়া। তো আপনাদের এই মাবা মেশিন ইন্ডিয়ার অ্যাড্রেস কি রয়েছে, কেউ আসতে চাইলে কি করে আসবেন? হ্যাঁ, দেখুন, মাবা মেশিন ইন্ডিয়া যেরকম সব ভিডিওতে আমি বলে আসছি, এখন আবার বলছি, মাবা মেশিন ইন্ডিয়া কলকাতার একদম বুকের মধ্যে আছে বলতে পারেন, একদম সেন্টারের মধ্যে। মানে কলকাতা যারা জানে ওরা সবাই কেষ্টপুর চেনে। আমাদের কোম্পানি পুরো কেষ্টপুরে আছে। আর যদি আপনারা মনে করেন কীভাবে আসবেন, এয়ারপোর্ট থেকে 5-7 মিনিটের রাস্তা আছে, শিয়ালদার থেকে 30 মিনিট, হাওড়ার থেকে 40 মিনিট। এতটুকু সময়ের মধ্যে আপনি বাই বাস, লোকাল বাস, আপনি আমাদের অফিসে আসতে পারেন, আমাদের কোম্পানিতে আপনি ভিজিট করতে পারেন। তো স্যার, এর আগেও বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া আপনি আমাদের দিয়েছেন দর্শকদের। তো আজকে আবার কি নতুন ধরনের বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন বা কি নতুন মেশিন দেখাতে চলেছেন? ঠিক আগেও যেরকম প্রত্যেকটা জিনিস আমরা ভালো করে বুঝিয়ে দিয়েছি বা অনেক রকমের মেশিন আপনাদেরকে দেখিয়েছি যেগুলো একটু ডিফারেন্ট টাইপের মেশিন, সেম আজকেও সেম এরকমভাবে আমি আরেকটা মেশিনে নিয়ে যাচ্ছি, যেটাতে আপনার যে কোনো কেউ মানে মিনিমাম ইনভেস্টমেন্টের মধ্যে যদি চায় যে একটা ভালো বিজনেস করার জন্য, যারা অলরেডি বিজনেস করছে ওই টাইপেরই ফুড রিলেটেড বিজনেস আমাদের সামনে তুলে ধরবো। তো স্যার, কি মেশিন রয়েছে যদি দর্শকদের একটু দেখিয়ে দেন বা ডিটেলসে বলেন ভালো হয়। অবভিয়াসলি মেশিন দেখাবো। সো মেশিন দেখতে হলে চলুন আমরা দেখিয়ে দিই এই মেশিনটার কথা। যে মেশিনটার কথা বলছি আপনাকে, এটা হলো এই মেশিন। এই মেশিনটা অনেকে চেনে, আবার অনেকে চেনে না। এই মেশিনটা এক্স্যাক্টলি ইউজ হয় লাগে আমাদের নিমকি বানানোর জন্য। যে কাটা নিমকি হয়, মানে ডায়মন্ড শেপ হোক, স্কোয়ার শেপ হোক, লম্বা শেপ হোক, এই ধরনের নিমকি বানানোর জন্য আমাদের এই মেশিন ইউজ করা হয়। নিমকি বানানোর জন্য আরও অন্যান্য মেশিনও আছে, আমি আগেও আরেকটা মেশিন দেখিয়েছি আপনাদেরকে, যে পানিপুরি মেশিন বা পাপড় মেশিন, ওই ধরনের মেশিনও আপনি ডাইস লাগিয়ে নিমকি বানাতে পারেন। বাট ওইগুলো হলো গিয়ে একদম মিনিমাম প্রোডাকশনের জন্য। যদি আপনার হাই প্রোডাকশন চাই, ঠিক আছে, তাহলে আপনার জন্য বেস্ট মেশিন হলো গিয়ে এইটা, যেটা দিয়ে আপনি হিউজ পরিমাণে আপনি প্রোডাকশন করতে পারবেন। আপনাদের সেই জিনিসটা ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা আজকে মানে এই মেশিনটা আপনার সামনে নিয়ে এসেছি। অ্যান্ড সাথে সাথে আমরা অবভিয়াসলি এখন আপনাদেরকে ডেমো দেখাবো এই মেশিনের, যে কীভাবে মেশিনটা কাজ করে আর কতটা প্রোডাকশন করে কত সময়ের মধ্যে। সো আপনি দেখলেই বুঝতে পারবেন কতটা প্রোডাকশন হবে। তো স্যার, প্রথমেই বলে দিন এই মেশিন চালানোর জন্য কি ইলেকট্রিক কানেকশন প্রয়োজন হবে? একদম মিনিমাম ঘরের কারেন্টই চলবে আমি বলবো। তো 2 HP মোটর এই মেশিনের মধ্যে লাগানো আছে আমাদের। ক্রম্পটন ব্র্যান্ডের মোটর দিয়ে দিই, যার জন্য আপনার ওয়ারেন্টি নিয়ে কোনো ধরনের টেনশন করার কোনো কিছু নেই। মেশিনে কোনো ধরনের মানে প্রবলেম হবে, মোটরের কোনো ধরনের কোনো প্রবলেম হবে, আপনি ফোন কন্ট্যাক্ট করবেন ডাইরেক্ট কাস্টমার কেয়ারে, আপনার বাড়িতে এসে সার্ভিস দিয়ে যাবে, তাও ফ্রি অফ কস্ট ফর 1 ইয়ার। তো স্যার, এবার আমি বলবো যদি মেশিন চালিয়ে দর্শকদের একটু লাইভ ডেমো করে দেখান। অবভিয়াসলি আমরা ট্রায়াল করেছি। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস বলে দিই। এই মেশিনের যে প্রসেসটা হলো গিয়ে, প্রথম আমাদের আটা মাখা বা ময়দা মাখা, অ্যান্ড তারপর মেশিনের মধ্যে কাটিং করা। তো ময়দা মাখার জন্য আপনারা যদি মনে করুন মিনিমাম কোয়ান্টিটি মানে কম কোয়ান্টিটি করবেন, তাহলে সেটা অবভিয়াসলি আপনি হাতে করতে পারেন। আদারওয়াইজ আমাদের কাছে মিক্সচার মেশিন আছে। এই যে হলো এই মেশিনটা হলো গিয়ে মিক্সচার মেশিন। এই মেশিনের মধ্যে আপনি আপনার ময়দাকে, এটা যেরকম 25 কিলো 30 কিলোর মিক্সচার আছে, তো এটার মধ্যে আপনি ডিফারেন্ট সাইজের আপনি মিক্সচার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। 30 কিলো হোক বা 50 কিলো হোক বা 100 কিলো হোক, আপনার যেরকম ডিমান্ড সেরকমভাবে হয়ে যাবে। এটাও আপনার 1 HP 1.5 HP মোটর দিয়ে 2 HP মোটর দিয়ে ইজিলি চালাতে পারবেন। আপনি যেরকমভাবে বলবেন সেরকমভাবে আমরা রেডি করে দেবো। আর এই মিক্সিং হওয়ার পর নেক্সট আমরা এই মেশিনে যাব। তো আমরা আজকে ডেমো করার জন্য অ্যাকচুয়ালি অবভিয়াসলি আমাদের তো আর নিমকির ব্যবসা নেই, তো একদম মিনিমাম কোয়ান্টিটিতে মানে কি আমরা ডেমো পারপাসে যতটুকু দরকার বাস ওইটুকু আমরা মিক্সিং করছি, সেটা আমরা হাতেই করবো এখন। সো অ্যাকচুয়ালি মেশিনে করতে হলে একটু বেশি অ্যামাউন্টের ময়দা নিতে হয়, বাট যেহেতু আমরা মিনিমাম অ্যামাউন্টের নিচ্ছি, তার জন্য আমরা এটার মধ্যে আমরা ম্যানুয়ালি আমরা মিক্সিং করার চেষ্টা করছি। আপনারা দেখতে পারবেন কীভাবে মিক্সিং হচ্ছে।
বা মিক্সিং হওয়ার পর তারপরের প্রসেসটাও সেটাও দেখিয়ে দিব। সো ময়দাটা রেডি হতে হতে আমরা আরও কিছু জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিই মেশিনের মধ্যে। এই মেশিনটা দেখছেন হয়তো আপনাদের দেখতে হয়তো এতটা ভালো লাগছে না, কেন কি রঙের শুধু পুরোটা কালার করা আছে। পুরোটা কালার করা আছে বিকজ মানে কি মেশিনটা হলো কি লোহার মেশিন, ঠিক আছে, এমএস এর তৈরি করা মেশিন। এমএস এর তৈরি করা মেশিনে তাতে কোনো ধরনের কোনো সমস্যা হয় না, বিকজ যত কারখানাতেই আপনার নিমকির কাজ করা হয় বা ওই ধরনের কোনো ধরনের কাজ করা হয়, ওইগুলোতে এমএস এর রোলারই ইউজ করা হয়। এই রোলারটা যেরকম দেখছেন হয়তো একটু পেইন্ট লেগে আছে, কোনো অসুবিধা নেই। এটা যখন কিছু সময় চলবে এটা পুরো স্টিলের মতো চকচক হয়ে যাবে। তা সত্ত্বেও যদি আপনারা মনে করুন যদি যে আপনার এগুলো স্টিলের চাই, তো সেই ব্যবস্থাও আমাদের কাছে আছে। আমরা আপনার পুরো মেশিনটা স্টিলের মধ্যেও রেডি করে দিই। কাভার বলুন, এই মিডিলের শিট বলুন, রোলার বলুন, কাটার বলুন, আপনি যা যা স্টিলের চাইবেন সেই হিসেবে আমরা করে দেবো। মানে যে যেরকম চাইবে আপনারা তৈরি করে দেবেন। একদম একদম একদম। সো ময়দাটা যে মাখা হয়েছে আমাদের এইভাবে মিক্সিং হয়। এই মিক্সিংটা হওয়ার পর প্রথম মেশিনে আমরা শিট রেডি করব, অ্যান্ড দেন শিট রেডি করে তারপর আমরা নিমকিটাকে কাটিং করবো। কিন্তু যেহেতু আমাদের কাছে একটা মেশিনই এখন আছে ইউজ করার জন্য, সো আমরা দেখাবো যে একটা মেশিনের মধ্যে আপনি কাজটা কীভাবে করতে পারেন। তো আপনি দেখছেন যেরকম মেশিনে কাজ হচ্ছে, তো প্রথমে এই শিট বানানোর ব্যবস্থা করা হচ্ছে। এইভাবেই ময়দাটাকে দিতে হয়, দিয়ে একটা শিট তৈরি হবে, কিন্তু এটা পারফেক্ট শিট নয়, মানে একবারে কখনোই পারফেক্ট শিট আসবে না। সো এটাকে 2-3টে রাউন্ড তো মিনিমাম দিতেই হবে আপনার, তারপর গিয়ে একদম পারফেক্টলি আসবে। আপনি দেখতে পাচ্ছেন হয়তো এখানে কীরকমভাবে কী কাজ হচ্ছে, আপনি ভালো করে মানে ব্যাপারটাকে ভালো করে বুঝে নিন একবার। এই এখন কিছুটা পারফেক্ট এসছে, তারপর নেক্সটে দিলে পরে আরও বেটার আসবে। এইভাবে জিনিসটাকে পুরো রোলটাকে রেডি করা হয়। সো আমরা অ্যাকচুয়ালি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডেমো কি করে করা হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি, তার সাথে সাথে বলতে পারেন একটা ছোটো একটা ট্রেনিংও দিয়ে দেওয়া হচ্ছে যে কীভাবে মেশিনটাকে চালাতে হবে বা কীভাবে কাজটা করতে হবে। সো এখন দেখুন এই যে শিট আমাদের রেডি হয়ে গেছে। যেহেতু কম কোয়ান্টিটি তার জন্য মানে কি দেখতে হয়তো একদম অনেক কম লেগেছে। আপনারা দেখুন কীভাবে জিনিসটাকে পাস করা হচ্ছে, একদম ইজি প্রসেস। জাস্ট আপনি দিয়ে দিন, ও নিজে নিজে বাকিটা টেনে নেবে। আপনি দেখতে পারবেন এখন একবার জাস্ট প্রথমবার টেনে দিতে হবে, বাকি তারপর মেশিন কীভাবে কাটিং হচ্ছে, কতটা স্পিডে কাটিং হচ্ছে দেখুন। আর প্রত্যেকটা কিন্তু সেম সাইজে, প্রত্যেকটা নিখুঁত আইটেম বের করছে। আমি হাতে নিয়ে দেখাতে চাইছি, প্রত্যেকটা সাইজ একদম নিখুঁত। এটাকে আপনি ডিফারেন্ট সাইজ করে বের করতে পারবেন। এইভাবে এই মেশিনে কাজ হয়। সো মেশিনটা বন্ধ করে দিয়ে আমি আপনাদেরকে দেখাতে চাইছি। দেখুন প্রত্যেকটা পিস সেম সাইজের, কোনো ধরনের এক্সট্রা ওয়েস্টেজ বেরোচ্ছে না। এইগুলোকে জাস্ট আপনি তেলে ভাজুন আর মার্কেটে ছাড়ুন প্যাকেজিং করে, আর কিছু না। আচ্ছা, এই যে মডেলটি এটা স্কোয়ার রয়েছে, হ্যাঁ হ্যাঁ, চৌকো আকৃতির যেটা নিমকি হয় সেটাও কি করা যেতে পারে এটা দিয়ে? একদম একদম একদম। আমি আপনাকে জাস্ট প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ডেমো করছি না, বাট আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আপনাকে কী করতে হবে। দেখুন আমরা এই মেশিনের মধ্যে এই পুলিটা দিয়ে দিয়েছি। এই পুলিতে আছে 4টে সাইজ, ওকে, 4টে সাইজ আছে। এই ডিফারেন্ট পুলিতে আপনি যখন বেলটাকে আপনি অ্যাডজাস্ট করবেন, এইটাকে অ্যাডজাস্টের জায়গাও দিয়ে দিয়েছি। যেভাবে অ্যাডজাস্ট করবেন সেইভাবে আপনার লম্বা যেরকম এটা চৌকো এসছে, এটাতে আপনি রেক্টেঙ্গেল সাইজেরও করতে পারবেন, লম্বা সাইজও করতে পারবেন, যেরকমভাবে করতে পারবেন। আচ্ছা, এটা হয়ে গেলো চৌকো সাইজ। এখন আপনি যদি মনে করেন ডায়মন্ড সাইজ করবেন, তার জন্য আমরা ডাইস দিয়ে দিই কাস্টমারদেরকে, যে এটা যেরকম একটা প্যাকেট করা আছে, এটা একটা কাস্টমারের মেশিন, অ্যাকচুয়ালি কাস্টমারের জন্য রেডি করা হয়েছে। এই ডাইসটা যদি আপনি লাগিয়ে দিন, তাহলে আপনার এই স্কোয়ারের জায়গায় আপনার ডায়মন্ড শেপের সবগুলো নিমকি বেরোবে। তো ডাইসটা কীভাবে লাগাতে হয় সেটা আমি আপনাকে ভালো করে দেখিয়ে দিতে চাইবো। এটা একটু ধরুন, এটা এখানে দেখুন এই যে ডাইসটা আছে লাগানো, এটা হলো গিয়ে আপনার স্কোয়ার ডাইস, ঠিক আছে। এটা যখন কাটিং হবে তখন স্কোয়ার কাটিং হবে, বাট যখনই আমরা এই ডাইসটা লাগিয়ে দিব, এই দুটো পার্টই চেঞ্জ করে দিয়ে যখন আরও দুটো এক্সট্রা পার্ট লাগিয়ে দিব, তখন ওই সেম আপনার স্কোয়ারের জায়গায় আপনার ডায়মন্ড সাইজ বেরোবে। সেই ডায়মন্ড সাইজেও যখন আপনি পুলি চেঞ্জ করবেন, মানে পুলির বেল্টের জায়গাটা চেঞ্জ করবেন, তো আপনার লম্বা চৌড়া ছোট থেকে বড় আপনার 4, 5, 6 রকমের সাইজ আপনার ইজিলি আপনি এটা থেকে বের করতে পারবেন। তাছাড়াও
যদি আপনারা মনে করুন যদি যে আপনার এই যে চৌড়া সাইজটা আপনার ডিফারেন্ট করবে, মানে এই যে দাগটা ভালো করে বুঝবেন, আপনারা যদি হাতে করে দেখুন তাহলে বুঝতে পারবেন অবভিয়াসলি যে এই যে দাগটা, এই দাগটা যদি আপনি মনে করুন আর একটু চৌড়া করবেন বা আর একটু সরু করবেন, সেটাও বলে দেবেন আমাদেরকে, আমরা সেরকমভাবে আপনাকে রেডি করে দেবো ডাইস। আচ্ছা, মেশিন কারা কারা চালাতে পারে? মেশিন দাদাভাই যে কোনো কেউ চালাতে পারবে মেশিন। এই মেশিনে এমন কোনো বড় রকেট সায়েন্স নেই যে এটার জন্য অনেক শিক্ষিত মানুষ লাগবে বা অনেক জানা মানুষ লাগবে, যে কোনো কেউ চালাতে পারবে। তাছাড়া আমাদের কোম্পানি থেকে তো আপনাকে ট্রেনিং দিয়েই দেওয়া হবে, তো আপনার এই কাজ করার জন্য কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। কাজ করার গ্যারেন্টি আমাদের আছে। আপনি জাস্ট আপনার মার্কেটিং কীভাবে কী করবেন, কী মন দিয়ে কাজ করলে যদি করা যায় যদি কাজটা, তাহলে 100% সাকসেস পাওয়া যাবে এখানে। আচ্ছা স্যার, এই মেশিন নিয়ে কারা কারা এই ব্যবসাটি করতে পারে? মেশিন নিয়ে নর্মালি ধরুন মিষ্টির দোকানের মানুষ বা বেকারির মানুষ বা বিভিন্ন ধরনের যারা স্ন্যাক্স আইটেম নিয়ে কাজ করে, ওরা এই মেশিন নিয়ে অবভিয়াসলি কাজ করতে পারে। বা কেউ যদি মনে করুন নতুন করে ব্যবসা শুরু করবে শুধু নিমকির উপরে, তো সেটাও করতে পারেন। বা তার ছাড়াও আপনি যখন নিমকির কাজ শুরু করবেন, তো আমাদের কাছে আরও অনেক ধরনের অপশনস আছে যে আপনার বিজনেসের মধ্যে কীভাবে অ্যাড অন করতে হবে প্রোডাক্ট, সেই ধরনের অপশন আমরা সব কিছু বলে দেবো আপনাদেরকে। আচ্ছা স্যার, আপনারা এই নিমকি তৈরির মেশিন কতদূর পর্যন্ত সাপ্লাই করেছেন এবং কতদূর দিয়ে থাকেন? প্যান ইন্ডিয়া দাদা ভাই, আমার প্রত্যেকটা মেশিন প্যান ইন্ডিয়া সাপ্লাই হয়ে থাকে। প্যান ইন্ডিয়া ছাড়াও আপনি বাংলাদেশ থেকে আসুন, নেপাল থেকে আসুন, আমাদের মেশিন আপনি পেয়ে যাবেন। আপনার আসতেও হবে না। আপনি যদি মনে করেন বাই অনলাইন ব্যাংক ট্রান্সফার বিভিন্ন ধরনের প্রসেস আছে ইম্পোর্ট এক্সপোর্টের জন্য, তো আমাদের যে ধরনের প্রসেস, সব প্রসেস আমরা ফুলফিল করে আপনার মেশিন আপনার বাড়িতে পৌঁছিয়ে দেবো। আর স্যার, মেশিন বাড়িতে পৌঁছানোর পর টেকনিশিয়ান সাপোর্ট দেবেন? অবভিয়াসলি আমাদের কাছে টেকনিশিয়ান সবসময় অ্যাভেলেবেল আছে। যেরকম আমি আপনাকে এখনও মেশিন মানে কি রানিং করে দেখালাম। সো আমাদের মানে সার্ভিস নিয়ে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না, এতটুকু বলতে পারবো। বাড়িতে গিয়ে ইনস্টলেশন করে দেবেন এবং ট্রেনিং করিয়ে দেবেন? এখন ডিপেন্ড করবে, দেখুন এটা আমি ক্লিয়ার করে বলছি। যেরকম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি হয়, আপনি হয়তো সেম ডেতেই পেয়ে যাবেন কারিগর, ঠিক আছে। বাট তার দূরে যদি একটু হয়, মানে কলকাতার বাইরে যদি অনেকটা দূরে যদি হয়, তাহলে একটু টাইমটা জাস্ট আপনি অ্যাডজাস্ট করবেন। টেকনিশিয়ান আপনি 100% পাবেন আমাদের থেকে, বাস একটু টাইমটা জাস্ট অ্যাডজাস্ট করবেন। আচ্ছা, নিমকি তৈরি করে ব্যবসা যে করবে, মার্কেটিংটা কি করে করবে? মার্কেটিং দেখুন, মানে মার্কেটিংয়ের তরফ থেকে তো আমরা এরকমভাবে সাপোর্ট আপনাকে করতে পারবো না, বাট গাইডেন্স দিতে পারবো মার্কেটিং কীভাবে কী করা যায়। যতটুকু আমার অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা আমি আপনাকে দিতে পারবো। স্যার, আপনি তো সমস্ত কিছু দেখালেন এবং মেশিনের লাইভ ডেমো করেও দেখালেন। এবার কোনো দর্শক বন্ধু যদি এই বিজনেস শুরু করতে চান, তাহলে কি এটা করতে পারেন? অবভিয়াসলি মানে কি দেখুন, আমি সবসময় বলে থাকি যে ফুড ইন্ডাস্ট্রি আজকের ডেটে যেভাবে হাইক করছে, তো এটা আমার মনে হয় না আর কখনো নামবে বলে। বিকজ মানুষ যতদিন জন্ম নেবে ততদিন খাওয়ার খেতেই হবে, অ্যান্ড এই ধরনের স্ন্যাক্স আইটেম কেউ ছাড়ে না, আজকের ডেটে কেউ ছাড়ে না। সো আপনি নিশ্চিন্ত মানে আপনি ব্যবসা শুরু করতে পারেন, চাই সেটা আপনি মেশিনে করুন, হাতে করুন, সেটা আপনার চয়েস। বাট ব্যবসার কথা যদি আমি বলি তাহলে অনেক ভালো ব্যবসা, আমি এটা বলবো। স্যার, আমাদের পশ্চিমবঙ্গে আরো বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যারা এই ধরনের নিমকি তৈরির মেশিনগুলো বিক্রি করছে, তো দর্শক বন্ধুরা তাদের কাছে না গিয়ে আপনাদের এখানে কেন আসবে? এটা একটা বিরাট বড় একটা কোয়েশ্চেন করে দিয়েছেন আপনি, যে অন্য জায়গায় না গিয়ে আমাদের কাছে কেন আসবেন। যান সব জায়গায়, বাট নেওয়ার কথাটা এখান থেকে ভাবুন। কেন কি আমরা মানে কি 100% চেষ্টা করি, 100% আমাদের দেই যেন কাস্টমার স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, যেন কাস্টমার যেন মেশিনের মধ্যে কাজ করে যেন নেক্সটে যেন কোনো ধরনের কোনো অসুবিধা হয় না, আমাদেরকে যেন বারবার যেন ফোন করতে লাগে না যে দাদা ভাই এইটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, এটা হচ্ছে না, এই ধরনের যেন গল্প না আসে। সেই রকম ধরনেরই আমরা মেশিন বিল্ড করে থাকি। আর আমরা এরকম নয় যে আরেকজন থেকে এনে, ওর থেকে এনে বিক্রি করছি একদিন, আজকে আর থেকে এনে বিক্রি করছি, এরকম নয়। এটা আমার নিজস্ব প্রোডাকশন আছে। সো কোয়ালিটি নিয়ে আমি আপনাকে 100% এসিউরেন্স দিতে পারবো উইথ কনফিডেন্স। মানে আপনারা নিজেরা তৈরি করছেন? একদম অবভিয়াসলি আমাদের যতগুলো মেশিনে আপনি দেখছেন সবগুলো আমাদের নিজস্ব বানানো মেশিন। আপনারা কত বছর থেকে ব্যবসা করছেন? দেখুন 2018-এ আমার এই কোম্পানি শুরু হয়েছে। 2018 নভেম্বর থেকে আমি কন্টিনিউয়াসলি এই কাজ করছি। তো যেন আস্তে আস্তে যেন গ্রো করে, তো অবভিয়াসলি আমরা আস্তে আস্তে গ্রো করছি, সৎভাবে গ্রো করছি, বাস এতটুকুই বলবো। কারণ আমাদের কাজ করার সিস্টেম টোটালি আলাদা। আমরা জাস্ট মেশিন বিক্রি করার পিছনে দৌড়াই না। অবভিয়াসলি মেশিন তো এমনিতেই বিক্রি হবে যদি ভালো করে কাজ করি। আমাদের কাস্টমার দেয়। সো তাতেই আপনি বুঝতে পারবেন যে আমাদের কাজটা কীরকম ধরনের। স্যার, এই নিমকি তৈরি ব্যবসা শুরু করতে চাইলে কোনো রকম কি লাইসেন্সের প্রয়োজন হবে? লাইসেন্সের কথা যদি বলি, দেখুন যে কোনো ব্যবসার মধ্যে অবভিয়াসলি ট্রেড লাইসেন্সের দরকার পড়বেই অবভিয়াসলি।
তাছাড়া যেটা হয় আপনার যেহেতু খাবারের জিনিস, তো ফুড লাইসেন্স একটা হওয়া দরকার আমার মতে। তো আপনারা যদি করুন তাহলে খুব ভালো কথা, যদি না করতে পারেন তাহলে আমাদেরকে বলবেন, আমরা করে দেবো। তো স্যার এই মেশিন কিনবার জন্য যদি কেউ যোগাযোগ করতে চান কি করে যোগাযোগ করবেন একটু বলে দেবেন। সিম্পল, একদম বেস্ট ওয়ে, নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। আমাদের দুটো নাম্বার দেওয়া আছে, দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপও আছে। আপনি কন্ট্যাক্ট করুন, কন্ট্যাক্ট করে যদি আপনি ফোন তো 100% ধরবেই, বাট তারপরও যদি আপনার ফোন ধরা না হয়, যদি নেক্সট ডে আপনার কাছে রিটার্ন কল আসবে। আর যদি ফোন না লাগে কোনো কারণবশত, নেটওয়ার্কের কারণে, তো এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন। আপনি হোয়াটসঅ্যাপে তো আপনি রিপ্লাই পেয়েই যাবেন অবভিয়াসলি মেসেজ করলে। বাকি তারপর কীভাবে আসতে হবে না হবে সব বুঝিয়ে দেওয়া হবে, মেশিনের ব্যাপারে পুরো ডিটেলস ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। সো আপনি নিশ্চিত থাকুন, যেই জায়গায় আপনি আসছেন, যেই জায়গার সাথে আপনি জড়িত হচ্ছেন, একদম ট্রাস্টেবল জায়গা। শুধু আমি বলছি, কেন কেন বলছি সেটাও আপনারা নিজেই বুঝতে পারবেন, বিকজ আমি নর্মালি জাস্ট কোনো এমপ্লয়ি বা কোনো মডেল, মানে কি জাস্ট ভিডিও করার জন্য সামনে আসিনি। আমি এই কোম্পানির ওনার, আর আমি আপনাদের সামনে আসছি যেন জাস্ট এইটুকুর জন্য যে আপনারা ট্রাস্ট করুন আমাদেরকে, আমরা ভালো করে আপনাকে কাজ করে দেবো। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকেও থ্যাংক ইউ দাদা, যে আপনি এসছেন এত দূর থেকে আমাদের কোম্পানিতে ভিডিও শ্যুট করার জন্য। আর তাছাড়া থ্যাংক ইউ জানাই আমাদের সব দর্শকদের, যে আপনারা এত সময় নিজের দিয়ে যে ভিডিওটা পুরো কমপ্লিট দেখেছেন। থ্যাংক ইউ সো মাচ।